বন্ধুরা, বলা হয় জলের অপর নাম জীবন, কারণ আমাদের শরীরের 70% জলই থাকে। জল ছাড়া আমাদের শরীর যেমন অচল, তেমনি আমাদের শরীরের ভিতরে যে ভাইটাল অর্গানগুলো আছে সেগুলো যদি পরিমিত পরিমাণ জল না পায়, সঠিকভাবে কাজ করতে পারবে না। অনেকে বলেন গরম জল পান করা উচিত, আবার অনেকে বলেন ঠান্ডা জল পান করা উচিত। গ্রীষ্মকালে তাপের দাবদাহে আমরা সাধারণত ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করে পান করি, কিন্তু আদতে আমাদের কি ঠান্ডা জল পান করা উচিত না গরম জল পান করা উচিত? কোনটা আমাদের শরীরের জন্য উপযোগী? যদি গরম জল পান করা উপযোগী হয় সেটি কেন? আমাদের শরীরে গরম জল পান করলে কি কি উপকার হয়? এই সব কিছু সম্পর্কে একটি বিস্তারিত আপনাদের তথ্য দেব। ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। প্রথমে আমরা জানবো যে আমাদের শরীরে জলের প্রয়োজন কেন, অর্থাৎ কেন আমাদের জল পান করা উচিত। প্রথমেই আপনাদের বলেছি যে আমাদের শরীরে 70% জলই থাকে। এর মধ্যে আমাদের শরীরের ভিতরে যে ভাইটাল অর্গানগুলো আছে সেইগুলো কাজ করার জন্য ভীষণভাবে জলের প্রয়োজন। যেমন আমাদের ব্রেন কাজ করার জন্য 70% মতো জল খরচা করে, অর্থাৎ আমাদের নার্ভাস সিস্টেমকে পরিচালনা করার জন্য, আমাদের ভাবনা চিন্তাকে পরিচালনা করার জন্য, আমাদের বিচার বুদ্ধিকে সঠিক রাখার জন্য, আমাদের সমস্ত প্রকার ভাবনা চিন্তা, এমনকি পঞ্চ ইন্দ্রিয়ের যে কাজগুলো আছে সেইগুলোকে সঠিকভাবে চালনা করার জন্য ব্রেন কিন্তু 70% মতো জল খরচা করে। এরপর আসছে লাংস, অর্থাৎ ফুসফুস। ফুসফুস 90% মতো জল খরচা করে, কারণ আমাদের শ্বাস প্রশ্বাসের যে প্রক্রিয়া আছে এর সঙ্গে আদার যেসব সিস্টেমগুলো চলে ফুসফুসের মধ্যে সেইগুলোকে পরিচালনা করার জন্য 90% মতো জল খরচ হয়। এরপরে আসছে ব্লাড। আমাদের শরীরে ব্লাড সার্কুলেশন প্রতি মুহূর্তে হচ্ছে, এবং প্রতি মুহূর্তে আমাদের শরীরের প্রত্যেকটা কোষ কলা অর্গানের মধ্যে কিন্তু অক্সিজেনের সাপ্লাই দরকার। আর এর জন্য ব্লাড সার্কুলেশন সঠিক রাখতে হবে। সঠিক ব্লাড সার্কুলেশনের জন্য সাধারণত 80% মতো জল আমাদের শরীরে খরচা হয়। এরপরে আছে যে আমাদের শরীরে স্কিনকে গ্লেজি রাখার জন্য, স্কিন টোন ঠিক রাখার জন্য, স্কিন গ্রো থাকার জন্য কিন্তু 85% মতো জলের প্রয়োজন হয়। আমাদের শরীরে যে মাসেলগুলো আছে সেইগুলো কিন্তু 70% মতো জল খরচা করে, এমনকি আমাদের শরীরে যে হাড়গোড়গুলো আছে অর্থাৎ বোনস, এরা কিন্তু 24% মতো জল খরচা করে। তাই আমাদের শরীরে কিন্তু জল পান করা অবশ্যই প্রয়োজন। জল ছাড়া গোটা শরীর অচল হয়ে যাবে, শরীরের যেসব ভাইটাল অর্গানগুলো আছে সেইগুলো অচল হয়ে যাবে। এখন আপনাদের বলবো যে আমাদের শরীরে ঠান্ডা জল পান করলে কি হয় আর গরম জল পান করলে কি হয়। দেখুন, যখন গ্রীষ্মকালে চারিদিকে তাপের দাবদাহ থাকে তখন আমরা ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করে পান করি। আমাদের শরীরের টেম্পারেচার কত থাকে? আমাদের শরীরের নর্মাল টেম্পারেচার হলো 37°C। আর এটা কিন্তু প্রচণ্ড গরমে এবং প্রচণ্ড ঠান্ডাতে দুটো অবস্থাতে একই থাকে। আমাদের শরীর এই টেম্পারেচারের মেনটেনেন্সটা সবসময় বজায় রাখে। গ্রীষ্মকালে যখন বাইরের তাপমাত্রা ধরুন 42°C, এই অবস্থায় যখন আপনি অফিস থেকে ফিরে বা কোনো কাজকর্ম থেকে ফিরে ফ্রিজ থেকে 5° বা 10° ঠান্ডা জলকে পান করছেন, ওই জলটা যখন আপনি পান করছেন আমাদের শরীরে অর্থাৎ স্টোমাকের মধ্যে জলটা যাওয়ার পর প্রথমে কিন্তু কোনোভাবেই আমাদের শরীর এটাকে অ্যাকসেপ্ট করে না। এই বিষয়টা আপনারা জানেন না। ঠান্ডা জলটা যখন আমাদের শরীরের মধ্যে যায়, আমাদের স্টোমাকের মধ্যে একটা আচমকা পরিস্থিতি তৈরি হয়ে যায়। ওই জলটাকে ডাইজেশনের উপযোগী করার জন্য আমাদের শরীরে এক্সট্রা এনার্জি খরচা করতে হয় আমাদের বডিকে, এবং খুব হাই এফোর্ট লাগাতে হয়। সুতরাং আপনারা বুঝলেন যে ঠান্ডা জল আপনি যখন পান করছেন, এই 5° বা 10° ঠান্ডা জল, বাইরের টেম্পারেচার যখন 42°C, সেই অবস্থায় কিন্তু আমাদের শরীরে কি ঘটনাটা ঘটছে আপনাদের খুলে বুঝিয়ে দিলাম। আমাদের শরীর কিন্তু এই জলটাকে ডাইজেশনের উপযোগী করার জন্য প্রচুর পরিশ্রম করছে, এক্সট্রা এনার্জি খরচা করছে, এবং তার সঙ্গে এক্সট্রা এফোর্টও তাকে লাগাতে হচ্ছে। তাই সবসময় কিন্তু গরম জল পান করা উচিত। এক্ষেত্রে গরম জল বলতে কুসুম কুসুম গরম জল, অর্থাৎ লাইট এবং লিউক ওয়ার্ম যে ওয়াটার হয় সেটা পান করা উচিত। এই 37°C আশেপাশে টেম্পারেচারের জলটা পান করলে সেটা আমাদের শরীরের জন্য সবচেয়ে ভালো, আমাদের শরীরের জন্য
উপযোগী। তাই ঠান্ডা জল পান করবেন না, মৃদু কুসুম কুসুম গরম জল পান করবেন, এটা আমাদের শরীরের জন্য সব দিক দিয়ে ভালো। এখন আপনাদের বলবো যে উষ্ণ গরম জল পান করলে আমাদের শরীরে কি কি উপকার হয়। ১ নম্বর হচ্ছে ইমপ্রুভ ডাইজেশন প্রসেস। আমাদের শরীরে যে হজম প্রক্রিয়া হয়, আমরা যদি গরম জল পান করি সেটা আমাদের শরীরের জন্য একদম পারফেক্ট। শরীরে যাওয়ার পর আমাদের শরীরে হজম প্রক্রিয়াকে সহায়তা করে, দ্রুত খাবার দাবার হজম হয়ে যায়। ২ নম্বর হচ্ছে বডি ডিটক্সিফিকেশন। আমাদের শরীরে যেসব টক্সিনগুলো বা আবর্জনাগুলো জমা হয়, যেগুলো ব্লাড সার্কুলেশনের মাধ্যমে আমাদের কিডনিতে যায়, তারপর কিডনি সেই সব ওয়েস্টেজ মেটেরিয়ালসগুলোকে প্রস্রাবের মাধ্যমে বাইরে বের করে। এই কবোষ্ণ বা মৃদু উষ্ণ বা কুসুম কুসুম গরম জলটা আমাদের শরীরে সার্কুলেশনটাকে ঠিক রাখে। শরীরে যেসব ওয়েস্টেজ মেটেরিয়ালস বা টক্সিনগুলো আছে সেগুলোকে কিডনির দিকে নিয়ে যায় এবং কিডনিও খুব সহজে এই কবোষ্ণ জলের সহযোগিতায় ওয়েস্টেজ মেটেরিয়ালস বা আবর্জনাগুলোকে দ্রুত ক্লিন করতে সহায়তা করে এবং কিডনিরও কাজটা সহজ হয়ে যায়। ৩ নম্বর হচ্ছে হেলদি স্কিন। আমাদের স্কিনকে গ্রো রাখার জন্য, সুন্দর রাখার জন্য, স্কিন টোনকে ভালো রাখার জন্য, গ্লেজি রাখার জন্য গরম জলের উপকারিতা অপরিসীম। আপনি বড় বড় মানুষদের জিজ্ঞেস করবেন, বড় সেলিব্রিটিরা যখন ইন্টারভিউ দেয় দেখবেন তারা বলে গরম জল পান করা উচিত এবং তারা গরম জলই পান করেন, এতে তাদের স্কিনের যে মাধুর্য আছে সেটা বেড়ে যায়। তাই গরম জল অবশ্যই কিন্তু পান করা উচিত। ৩ নম্বর হচ্ছে ওয়েট লস ম্যানেজমেন্ট। যাদের শরীরে চর্বি বা ফ্যাটের মাত্রা বেড়ে গেছে, যারা মোটা সোটা মানুষ, ওবেসিটি আছে, তাদের ক্ষেত্রে যদি কুসুম কুসুম গরম জল পান করা হয়, শরীরের মধ্যে যে এক্সট্রা ফ্যাটগুলো আছে সেগুলো বসে না বা জমে না। ফ্যাট সেলের মধ্যে এক্সট্রা ফ্যাটগুলো বসে না বা হার্ড হয়ে যায় না, সেগুলো স্থিতিশীল অবস্থায় থাকে। আমাদের পেট বা যে জায়গায় চর্বিগুলো জমে যায় সেই জায়গায় বসতে দেয় না। এরপরে আসছে ইমপ্রুভ ব্লাড সার্কুলেশন। আমাদের শরীরের সার্কুলেশনকে মজবুত এবং ঠিক রাখতে সহায়তা করে। আমাদের শরীরের সার্কুলেশন ঠিক থাকলে আমাদের ব্রেন, আমাদের হার্ট, আমাদের ফুসফুস, শরীরের প্রত্যেকটা টিস্যু এবং সেল পর্যন্ত সঠিকভাবে অক্সিজেন যাবে, এতে আমরা সম্পূর্ণ ফিট এবং সুস্থ থাকব। তাই আমাদের শরীরে ব্লাড সার্কুলেশন ঠিক রাখা জরুরি এবং এর জন্য আপনাকে প্রতিদিন কুসুম কুসুম গরম জল পান করা উচিত। অ্যাসিস্ট কফ অ্যান্ড কোল্ড। যখন আপনি সর্দি কাশির সমস্যায় ভুগছেন তখন ভুল করেও ঠান্ডা জল পান করবেন না, এই সময় অবশ্যই গরম জল পান করবেন। এতে আমাদের সর্দি কাশির সমস্যা থেকে দ্রুত রিকভারি করার জন্য এই গরম জল একান্ত উপযোগী এবং আমাদের শরীরে যে ভাইরাস বা ব্যাকটেরিয়া বা অ্যালার্জেন পোলেন যেগুলো ঢুকে সেগুলো কিন্তু ডিস্ট্রয় হয়ে যায় এই গরম জলের সংস্পর্শে এসে। এরপরে আসছে ইমপ্রুভ ফাংশনিং নার্ভাস সিস্টেম। আমাদের ব্রেন থেকে যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম, এইগুলো পরিচালনা হচ্ছে, আমাদের সেন্সরি নার্ভাস সিস্টেমগুলো পরিচালনা হচ্ছে। বডির সমস্ত নার্ভাস সিস্টেমকে স্মুথ রাখে, সঠিকভাবে চালনা করতে সাহায্য করে এই কবোষ্ণ বা মৃদু উষ্ণ গরম জল। তাই প্রতিদিন গরম জল পান করবেন, এতে আমাদের নার্ভাস সিস্টেমও ভালো থাকবে। এরপরে আসছে কিপ বডি হাইড্রেটেড। আমাদের বডির হাইড্রেশনকে বজায় রাখার জন্য গরম জলের উপকারিতা অপরিহার্য বা অপরিসীম। যখন আপনি কবোষ্ণ বা মৃদু উষ্ণ গরম জল পান করছেন, আমাদের শরীর শুকিয়ে যাওয়ার চান্স খুব কম থাকে ঠান্ডা জলের তুলনায় এবং শরীরে সোডিয়াম পটাশিয়ামের মাত্রাকে সঠিকভাবে বজায় রাখতে সহায়তা করে। লাস্ট যে পয়েন্টটার কথা বলবো সেটি হচ্ছে কনস্টিপেশন ম্যানেজমেন্ট। যাদের কনস্টিপেশনের সমস্যা আছে, যাদের শক্ত মল হয় এবং দীর্ঘকালীন এই সমস্যা চলে আসছে, এর জন্য গ্যাস, অম্বল, বদহজমের সমস্যা ইত্যাদি হয়, সেই সমস্ত মানুষদের বলবো অবশ্যই মৃদু উষ্ণ জল পান করবেন প্রতিদিন সকালে খালি পেটে। এতে কিন্তু কনস্টিপেশনের সমস্যা সম্পূর্ণ সেরে যাবে। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝলেন যে আমাদের শরীরে কবোষ্ণ গরম জল বা মৃদু উষ্ণ গরম জল, কুসুম কুসুম গরম জল এবং এই যে 37 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে যে উষ্ণতাটা আছে সেই পরিমাণের জল যদি আপনারা পান করেন, সেক্ষেত্রে আমাদের শরীরে এতগুলো উপকার সাধন হয়। আজ থেকেই আপনারা কিন্তু গরম জল অর্থাৎ মৃদু উষ্ণ জল পান করা শুরু করে দেবেন। আর সেটা যদি সকালে খালি পেটে হয় তাহলে তো সোনাই সোহাগা। এখন আপনাদের বলবো আমাদের কতটা করে জল পান করা উচিত, অর্থাৎ ছোট বড় বিভিন্ন বয়সের মানুষদের ক্ষেত্রে সারাদিনে কতটা করে জল পান করা উচিত।
যারা 1 থেকে 3 বছরের বাচ্চা আছে তাদের জন্য 1 লিটারই যথেষ্ট। যারা 4 থেকে 8 বছরের মধ্যে আছে তাদের জন্য 1.7 লিটার এবং যারা 9 থেকে 14 বছরের মধ্যে আছে তাদের জন্য 2 লিটার, 19 বছরের উপরে যারা আছে তাদের জন্য 3 লিটারই যথেষ্ট। এইভাবে জলটা কিন্তু পান করা উচিত প্রতিদিন। আশা করছি আপনাদের আমি বোঝাতে পারলাম যে আমাদের শরীরে কোন জলটা সবচেয়ে বেশি উপযোগী, ঠান্ডা জল না গরম জল। প্রতিদিন কুসুম কুসুম গরম জল পান করবেন। সবচেয়ে ভালো হয় প্রতিদিন সকালে খালি পেটে যদি মৃদু উষ্ণ জল পান করতে পারেন, আমাদের শরীরে এই যে 7 থেকে 8 প্রকার উপকারিতার কথা বললাম এইগুলো সাধন হবে। আপনার শরীর সম্পূর্ণ সুস্থ থাকবে এবং ফিট থাকবে, আপনার শরীর রোগমুক্ত থাকবে। এইবার আপনাদের বলবো যে কিছু নিয়ম আছে জল পান করার। আমরা সাধারণত কিছু ভুল পদ্ধতিতে জল পান করি, যার কারণে আমাদের শরীরে নানা রকম অসুবিধা হয়, রোগভোগ হয়। দেখুন, খাবার দাবার খাওয়ার পর উঠেই কিন্তু জল পান করবেন না। আয়ুর্বেদ মতে বলা হয়েছে এটা বিষের সমান। খাবার সময় আমাদের শরীরের টেম্পারেচার আস্তে আস্তে বাড়তে আরম্ভ করে এবং বেশি পরিমাণে HCl অ্যাসিডের ক্ষরণ হয়। যদি আপনি খেয়ে উঠি তৎক্ষণাৎ জল পান করে নেন, সেক্ষেত্রে কিন্তু স্টোমাকের মধ্যেই অ্যাসিডটা পাতলা হয়ে যাবে, বদ হজমের সমস্যা হবে, তা থেকে গ্যাসের অম্বলের সমস্যা হতে পারে, টক ঢেকুর হতে পারে, অ্যাসিড রিফ্লাক্স করতে পারে, কনস্টিপেশন হতে পারে, এতগুলো সমস্যা হতে পারে। এমনকি আমাদের ব্লাড প্রেশার এবং পালস রেটের উপরেও প্রভাব পড়ে যদি আপনি খাবার পরেই জল পান করেন। 2 নম্বর হচ্ছে ধীরে ধীরে জল পান করুন। খুব দ্রুত জল পান করবেন না। খাবার ঠিক আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে জল পান করবেন। ধীরে ধীরে জল পান করবেন, কারণ ধীরে ধীরে জল পান না করলে আমাদের স্যালিভারি গ্ল্যান্ড থেকে যে স্যালাইভা বের হয় সেটা জলের সঙ্গে ঠিকভাবে মিশবে না, ডাইজেশনের উপযোগী হবে না। ধীরে ধীরে জল পান করতে হবে। ঠান্ডা জল তো একদমই পান করবেন না, এই মৃদু উষ্ণ জল অবশ্যই পান করবেন। ঠান্ডা জল পান করলে আমাদের শরীরে যে উপকারিতাগুলোর কথা বললাম সেইগুলো কিন্তু একদমই হবে না, উল্টে অপকারিতার পরিমাণ বেড়ে যাবে। আরেকটি কথা হচ্ছে, জল কখনো বোতলে এইভাবে তুলে পান করবেন না বা গ্লাসে তুলে পান করবেন না। গ্লাসে পান করলে চুমুক দিয়ে পান করবেন এবং বোতলে জল পান না করাই ভালো। সবসময় বসে জল পান করবেন। তো এতগুলো জল পান করার পদ্ধতি আপনাদের জানালাম যেগুলো সঠিক। তো বন্ধুরা, আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের ক্লিয়ারলি বুঝিয়ে দিলাম যে আমাদের শরীরে ঠান্ডা জল উপযোগী না গরম জল উপযোগী, গরম জল পান করলে আমাদের শরীরে কি কি উপকার হয়। আর আপনারা যদি প্রতিদিন সকালে 1 গ্লাস করে মৃদু উষ্ণ গরম জল খালি পেটে পান করতে পারেন, আমাদের শরীরে অনেক রোগভোগ আছে যেগুলো সেরে যাবে বা নিয়ন্ত্রণের মধ্যে থাকবে, বা ভবিষ্যতে আপনি এই রোগভোগগুলো থেকে বেঁচে থাকতে পারবেন। বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটি লাইক করে আমাকে অনুপ্রাণিত করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ।